এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। দক্ষিণবঙ্গে সোমবার এবং মঙ্গলবার টানা দুদিন রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির ফলেই তাপমাত্রার পতন হয়েছে। রাজ্য জুড়ে চলছে ঝড় বৃষ্টি। এসবের মধ্যে ফের আবহাওয়া অফিসের তরফ থেকে বৃষ্টি নিয়ে মেগা আপডেট দেওয়া হলো। বঙ্গের উপর অবস্থান করছে তিনটি ঘূর্ণাবর্ত, একটি সাইক্লোনিক সার্কুলেশন বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে অবস্থান করছে, অন্যদিকে আরও একটি সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং পার্শ্ববর্তী এলাকায়। অপরটি দক্ষিণ ঝাড়খণ্ড এবং পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ এলাকাটি এখন রাজস্থান পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার প্রভাবে আগামী 10ই মে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা সাথে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। যার কারণে আগামী 10ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। ভিডিওটির মূল প্রসঙ্গে যাব, তবে তার আগে আপনি আপনাদের এলাকায় কেমন বৃষ্টি পাচ্ছেন, কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমরা রীতিমতো ডেইলি একটা করে আপডেট দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখুন, মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আবহাওয়া সংক্রান্ত যে বুলেটিন পেশ করা হয়েছে তাতে জানানো হয়েছে তৈরি হয়েছে নিম্নচাপ এলাকা অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন। এর পাশাপাশি রয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব। স্বাভাবিকভাবেই বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে আর্দ্র বায়ু ঢুকছে বঙ্গে, আর এর ফলে আরও কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। 9ই মে বৃহস্পতিবার একই রকম পরিস্থিতি থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের একটি জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে 10ই মে চলবে ভারী বৃষ্টি। 10ই মে শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও থাকছে সম্ভাবনা। ওই দিনই নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ওই দিন দক্ষিণবঙ্গের আরও একটি জেলায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। কবে নাগাদ? 10ই মে শুক্রবার নাগাদ। 11ই মে শনিবার নাগাদ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার কোনো জায়গায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের দেখা মিলতে পারে। পাশাপাশি হবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি। ওই দিনই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে থাকবে ঝড়ের দাপট। দেখুন, যেখানে আবহাওয়া সতর্কবার্তায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে 9 তারিখ বৃহস্পতিবার নাগাদ কালিম্পং, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা হতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে, যেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এবারে উত্তরবঙ্গের বাকি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, যা কিনা 9 তারিখ বৃহস্পতিবার নাগাদ। তারপরে যেটা আপনাদের জানাচ্ছিলাম, শুক্রবার নাগাদ অর্থাৎ 10ই মে নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমলা সতর্ক বার্তা জারি করা হয়েছে, যেখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস এবং ঝোড়ো হওয়ার সর্বোচ্চ কিন্তু গতিবেগ থাকতে চলেছে 50 থেকে 60 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। যেখানে দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। এর পাশাপাশি 11ই মে শনিবার নাগাদ উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 30 থেকে 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে হতে পারে। এমনটাই কিন্তু শনিবার পর্যন্ত আপডেট দেওয়া হয়েছে। বাংলাদেশের আবহাওয়ার দিকে যদি এবার নজর রাখি, তাহলে বৃহস্পতিবার 9 তারিখ নাগাদ বাংলাদেশে বিকেলের পর থেকে ঢাকা, কুমিল্লা, মেহেরপুর, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল এই সমস্ত জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। এরপরে শুক্রবার 10ই মে নাগাদ কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পরেই শনিবার 11ই মে নাগাদ কিন্তু ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে কুমিল্লা, ঢাকা, খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, চট্টগ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে, সাথে কিন্তু ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। আপনাদের জানিয়ে রাখি, শনিবারের পর থেকে ঝড় বৃষ্টির পরিমাণ একটু কমলেও 15 তারিখ পর থেকে কিন্তু আবারও ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়। সেটা নিয়ে অবশ্যই আপনাদের আপডেট দিতে থাকবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না।